নার্কোস দেখা তুই যদি গাঞ্জা বেচা শুরু করো তখন কি নার্কোস সিরিজের দোষ? ওয়েব সিরিজের স্বর্ণ যুগ যদি কেউ শুরু করে থাকে তাহলে সেটা সবাই চুপ। আজকের টপিক ইংলিশ ওয়েব সিরিজ র্যাঙ্কিং। ভাই এটা আমি দেখি নাই, আর এটা যদি ওইরকম ভালো হইতো তাহলে আমি নামাই করতাম, এটা দিতে দে। আমি ভাই যা যা দেখতেছস তার মধ্যে এটা বি র্যাঙ্কে যাবে। আমার মতামত সি র্যাঙ্ক। বাকি জনের মতামত নেই, আমি নামাবো, আমার সমস্যা নেই, আমি প্রফুল না। এটা যত যাই হোক ওয়েটনেসডের উপরেই থাকবো, সি র্যাঙ্ক। এই ওয়েব সিরিজ দেখি নাই তো, কিন্তু আমার বন্ধু কাব্য এটারে এস র্যাঙ্কে দেওয়ার লেগা পাগল হইছে, তাই আমি সি র্যাঙ্কে রাখতাছি। রোজ ভাই কিছু বলবেন আপনি? আপনার মূল্যবান মতামত দেন। আমার এটা ছবি দেখে ভালো লাগছে, দিতে হলা। এই তো এই বন্ধু এটাতে প্রচুর সেক্স আছে বন্ধু, এই হচ্ছে। আমি এসব দেখি না। নাম কি রে, নাম কি রে? এখন পাশাপাশি দুইটা ওয়েব সিরিজ আছে, মাঝখানে মানুষ বলা শুরু করছিল ওয়েডনেসডে নাকি স্ট্রেঞ্জার থিংস এর থেকে বেটার। চিন্তা করো এই ফ্যান বেস কত টক্সিক। আমি ওয়েটনেসডে সম্পর্কে কোনো কথাই বলতে চাই না। ওয়েটনেসডে সুন্দর মতো একটা লাথি মেরে দিয়ে ফেলে দেওয়া হবে। ওয়েডনেসডে আমি দেখছি, হ্যাঁ, তো ওয়েডনেসডে দেখা আমার কাছে খারাপ লাগে না, আবার আহামরি ভালোও লাগে না। ব্যাপারটা হয়ে গেছে এমন যে বাকি যে কম্পিটিশন গুলো আছে এটি ফার বেটার এটার তুলনায়, তো এটারে ডিতে রাখা বা অন্য কোনো অপশন নাই। ওয়েটনেসডে হ্যারি পটারের আগে হইলো আমার কাছে কেমন জানি হ্যারি পটারের চিপ কপি লাগে এইসব। ওয়েটনেসডে ভাই আমি 2 এপিসোড দিয়ে ড্রপ করছি। আমি এক এপিসোড দেখছি ভাই। আমার লাইফের ওয়েব সিরিজের যাত্রা শুরু হয়েছে তার স্ট্রেঞ্জার থিংস দিয়া। মানে আমার ফার্স্ট ওয়েব সিরিজ হলো স্ট্রেঞ্জার থিংস, আর এটা দেখে আমি যেমন একটা কিক পাইছি, এরকম মানে ফার্স্ট ওয়েব সিরিজের কিক হয় আমার একটা সেই সুন্দর একটা কিক দিছে স্ট্রেঞ্জার থিংস। আমার মতে বাদ বাকি এগুলোর তুলনায় স্ট্রেঞ্জার থিংস আমি এতে রাখবো। স্ট্রেঞ্জার থিংস আমারও ফেভারিট, ইভেন আমি আমার অনেক বন্ধুর স্ট্রেঞ্জার থিংস সাজেস্ট করছি, কিন্তু এইখানে কাহিনী আছে গিয়া এই লিস্ট হয়েছে গিয়ে এমন একটা লিস্ট যে না আমার আরো 2-3টা ফেভারিট অনেক ভালো ভালো ওয়েব সিরিজ আছে। তো স্ট্রেঞ্জার থিংস রে আমি কই রাখবো আমি বুঝতেছি না, কিন্তু আপাতত আমি বিয়ের টপে রাখতেছি স্ট্রেঞ্জার থিংস রে, বিয়ের একেবারে টপে। স্ট্রেঞ্জার থিংস আমি ছোটবেলায় দেখছি, বিয়েই থাকে ভাই আমার মতো, আর আমি বিয়েই রাখবো। স্ট্রেঞ্জার থিংস মানে আশেপাশের হিসাবে ওই বিয়ে থাকে। দ্য বয়েস হইছে গিয়া টু বি অনেস্ট আমি বলবো এটা ডিসির তুলনায় অনেক বেটার, ফার বেটার এটা ডিসির তুলনায়। What the hell did you just say? আর দ্য বয়েস হইছে গিয়া আমাদের সবাই বুঝায় যে আসলে গভর্নমেন্ট কত বড় মাদারচোদ হইতে পারে। তো দ্য বয়েস দেখে সেই রকম মজা পাইছি, আবার বয়েসের কিছু কিছু সিন অনেক হাস্যকর। এইসব মিলে আমি বয়েস রে রাখতেছি বিতে। বয়েস যদি আমি বিতে রাখি, পরে এমন এমন সিরিজ আছে যেটি জায়গা পাবো না। ওভারঅল চিন্তা করলে বিতে আপাতত রাখা যায়, পরে আমরা লিস্ট চেঞ্জ করতে পারি না মিললে। রাইট, তোর কথা অনুযায়ী আমি বিতে রাখলাম, পরে দ্য 100। প্রথম কথা, দ্য 100 হইছে গিয়া প্রচুর বড় একটা সিরিজ, 7টা না 8টা সিজন আছে এই সিরিজের, বা 6টা হইতে পারে। তো এই সিরিজ আমার মনে আছে আমি প্রথম 3টা সিজন খুবই ভালো মতো দেখছিলাম, অনেক মজা পেয়েছিলাম, কিন্তু 4th সিজনের থেকে শুরু কইরা এটা আর কি বলে বোরিংনেসটা শুরু হয়ে যায়। তো 5th সিজনে আমি ড্রপ দিয়ে দিছি, এটা পুরোপুরি শেষ করতে পারিনি। তো এত লং হওয়ার কারণে এই সিরিজটা মেইনলি আমার কাছে ভালো লাগে নাই, আর এই সিরিজ তেমন একটা আহামরিও না, তো এইটারে আমি রাখতাছি সিতে। এই সিরিজটা আমিও দেখছি, মানে এই সিরিজটা কিরকম যে কিছু কিছু গেম থাকে না অনেক ভালো, বাট অপটিমাইজ না। সিরিজটা হলো এমন, মানে আন্ডাররেটেড সিরিজ, ভালো সিরিজ, কিন্তু কিছু কিছু জায়গায় অনেক ল্যাকিং আছে, অনেক খারাপ ইয়ে আছে, সেই লেগে আমি ওটাকে সিতেই রাখবো। আচ্ছা, তোমাদের কথা শুনে নিলাম আমরা, কারণ 100 আমি নাম শুনছি, দেখিনি। দ্য 100 একাডেমি, ফার্স্ট সিজন বম সেই রকম, বি। সেকেন্ড সিজন শিওরে, থার্ড সিজন কি, ফোর্থ সিজন এদিকে। এই লিস্টেই জায়গা পায় না ভাই, লাস্ট সিজন এত বাজে মাদারচোদের, আর ডি এর সবার লাস্টে থাকবে। আচ্ছা ভাই এই আমব্রেলা একাডেমি নিয়ে আর কি কমু ক ভাই, এটার পক্ষে সবার একই মতামত। ফার্স্ট সিজন সেকেন্ড সিজন পুরো হিট, পরে এই যে লাস্টের সিজনে পুরো হাইগা দিছে, পুরো গু বানাই লাইছে, এটার লেগে এটা ডি।
আছে তাহলে শিবু তো দেওয়া নেই, শিবু ড্রপ দিছ যে তাহলে দিই থাকে। আচ্ছা, আমি বুঝে গেছি দা বয়েস নিচে নামানোর টাইম হয়ে পড়ছে। অ্যালিস ইন বর্ডারল্যান্ড বিতে যাও না, দা বয়েস নিছ না ভাই? অ্যালিস ইন বর্ডারল্যান্ড কি আর কমু, স্কুইড গেম পুরো দুনিয়া কাঁপাইতেছিল, অ্যালিস ইন বর্ডারল্যান্ড আইলো, তারপর মানুষ বুঝলো যে আসলে মজা কেমন। মানে এতদিন সবাই খিচুড়ি না লাফাইতেছিল, অ্যালিস ইন বর্ডারল্যান্ড আয়া সবাই বিরিয়ানি স্বাদটা বুঝাই দিছে। তো অ্যালিস ইন বর্ডারল্যান্ড অনেক ভালো একটা ওয়েব সিরিজ, আর এটারে আমি বিতে রাখবো, এটা স্ট্রেঞ্জার থিংস এর পরেই জায়গা পাইবো। এটারও যদি তোর নামাজ আমি আর সিজন তো করে মার। ব্রেকিং ব্যাড যদি কেউ নামাইতে চায় এক নাম্বার থেকে, ওরে তো আমি সরামো আগে। ওর মতো একটা জিনিয়াস মাদার চুদ মনে হয় আরেকটা পুরো ওয়ার্ল্ডে নাই। আল্লাহ যেমনি যেমনি বুদ্ধি খাটাই করছে। এই সিরিজ একটা পারফেক্ট একটা সিরিজ, মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট কই, সিরিজের কাহিনী কই, ভিলেন কই, হিরো কই, সব মিলে কইতে গেলে এটার উপরে কোনো সিরিজ হয় না। এটা এসে থাকে, বাকি আর কোনো স্পয়লার দিতে চাই না। মানুষ যারা দেখছে দেখছে, তারা জানে এটা সবার উপরে। ওয়েব সিরিজের স্বর্ণ যুগ যদি কেউ শুরু করে থাকে তাহলে সেটা ব্রেকিং ব্যাড। আর ব্রেকিং ব্যাড এমন একটা সিরিজ আসলো যার এখন পর্যন্ত কেউ টপকে উঠতে পারে নাই, বা সামর্থ্য মনে হয় না ভবিষ্যতে হবে। তো এটা এস র্যাঙ্কে যায়। আমার কাছে টোকিও রে ব্যাটটা অসহ্য করবে। টোকিও অসহ্য, এটা আমিও মানে টোকিওরে কেউই দেখতে পারে না যে মানি হাইস্টের ফ্যান। তো মানি হাইস্টে আমি, এতে যাবে, হ্যাঁ এতে যাবে মানি হাইস্ট। কিন্তু মানে স্টেটে যায় তোমার ডার্ক আর গেম অফ থ্রোনস নিয়ে আমি পরে দেখা যাবে, লাগলে পরে নামাবো না, আগে এতে দেই। সিজন কো খারাপ। মানে মানে ভালো, মানে ঠিকঠাক একটা ইয়া। তো আমার মনে হয় এটা বিতে যায়, মানে সব দিতে যাবে। পরে পরে যে দেখে মনে হইতেছে বিতে যাবে। বিতে যাবো। মানিস বিতে যায়, ঠিক আছে, আমার মতো বিতে আয়, মানিস বিতে না। কিন্তু কিন্তু স্ট্রেঞ্জার থিংস এর উপরে হ্যাঁ, বি টপে থাকো মানিস। ওয়ার্ল্ড ওয়াইড পিকি ব্লেন্ডার মানে অনেক পপুলার, মানুষের কাছে অনেক ভালো লাগে অনেক কিছু, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের গোলাবানের প্রেক্ষাপটে এটা অনেক বাজে জিনিস ছড়ায় মানুষের ভিতরে। তো তোমার কামে লাগবো না, তুমি একাই সিগমাগিরি দেখা সবাই ছুটে দাও, সবার ভাই, লাগে। ওইটা আমি কই, ওইটা পিকি ব্লাইন্ডার্স এর দোষ না, ওইটা দোষ হলো সিগমা এডিটর। এখন তুই হ্যাঁ, সিরিজের দোষ দেওয়া ভাবি না, ওই এডিটর রাইডি করছে। মানে কি একটা অবস্থা। তবে ওভারঅল এটা ভালোই, ওভারঅল সিরিজ ভালো, এটা সি এর টপে যায়। আচ্ছা, তুই যদি নার্কোস দেখা তুই যদি গাঞ্জা বেচা শুরু করো, কারণ কি নার্কোস সিরিজের দোষ দোষ তো তোর। আরে নার্কোসটা তো দোকান হলো না একটা লিস্টে। আমি বলছিলাম দোকানের কথা, আমার নার্কোস। উইচার্ড বাদ দেয় নার্কোস দোকান লাগতো। আমি তো চিন্তা করতেছি উইচারে কই রাখবো, ভাইকিংস ভালো, উইচারে ভালো, গেম অফ থ্রোনস ভালো, এই কি আর। ভাই আমি এটা এটা রাখলাম, আর তার কথা বল। না ভাই, স্কুইড গেম আমার কাছে স্যাটিসফাইং লাগছে, অন্তত পক্ষে সিতে যায় ও অ্যাট লিস্ট। শীতে গেলে শীত থেকে কি নামাবি এটা কর। সির লাস্টে মিনিমাম স্কুইড গেম তো রাখতেই হবে যেমনি হোক, কারণ আমার আচ্ছা কাছে কি শীত থেকে নামাবি কি এটা কর। ওই যে মাইয়াটা নামাবো। আমি সিয়ামের লোক একমত, স্কুইড গেম রে সি র্যাঙ্কে রাখবো। আমি দ্য 100 এর নামায় স্কুইড গেম রে উপরে দিমু, কারণ স্কুইড গেম দ্য 100 এর তে বেটার। এটার নিচে আচ্ছা আমি অন্যগুলা দেখি নাই, এই তুলনায় যদি ভালো হয় তাহলে এই যদি স্কুইড গেম সবার নিচে হয় তাহলে এগুলা তো মাথা নষ্ট। কিন্তু একটা তো দেখলাম না। যা লাগবে তোমার দাও দেখি। ওই গেম নিয়ে কিছু বল, তুমি তোমার কি মনে হয় কেন এসে যাবে? ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটারে টপে দেই। স্কুইড গেমটা আমি বয়েজের পরে দিই। ঠিক আছে। গেম অফ থ্রোনস মাইনছে যে যাই কোক, যে লাস্টের সিজন হাইগা দিছে, লাস্টের সিজন লাস্টের পাইতা সিজন দিছে, লাস্টের সিজন রাখছে, এটা রাখছে। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়নে খুব সুন্দর একটা এন্ডিং হইছে। ওই যে যে প্রতিবন্ধীরা ছিল, যে মানে যে ওই যে হাঁটতে পারতো না। ভাই বেটা স্পয়লার দিয়ে চুপ থাক। ও থাক থাক, স্পয়লার দিয়ে অডিয়েন্সের মুড খারাপ না করি। গেম অফ থ্রোনস কোনো কথা ছাড়াই আমি একেবারে এতে দেব, এর ফার্স্টে হ্যাঁ গেম অফ থ্রোনস এতে দা, এর ফার্স্টে দাও। কিন্তু রাখছে তবু এতে দা।
ভাইকিংস এর একটাই লেকিংস, রেগনার বেকির লিগা মারে ভাই। বাট স্পয়লার দিবেন না করলে রেগনার দে মারে রেগনার পোলালে আমি কথা কলাম তো তাও তুমি আচ্ছা থাও, কততে দিবি ক স্কুইড গেম এর নামে ভাইকিংস স্কুইড গেমস এর জায়গায় দে। হ্যাঁ এটা হইতে পারে না ভাই আমি একটা ওপিনিয়ন দেই। ক। ইয়া তোর ভাইকিংস বিতে দে, বিতে তোরা হয় অ্যালিসেন্স বর্ডারল্যান্ড নিচে নামা, সিতে দে, সম্ভব না। আর সিতে সম্ভব ওই যে না। ওই মাই কি আবার রিসেন্ট বর্ডারল্যান্ড দেখ কিনা সম্ভব না। শ্যাম তুই এটা কইতাছস কারণ তুই অ্যালিস ইন বর্ডারল্যান্ডটা দেখাস নাই বন্ধু। কে দেখলে ভাই তুই এটা জীবনে- অ্যালিসেন্স বর্ডারল্যান্ড সি এর ফার্স্টে দে। না না সিএর ফার্স্ট এইটা অ্যালিস থাকার মতোই না। ইভেন আমি তোর আরেকটা কথা কই, পিকি ব্লাইন্ডার্স ও সিতে থাকার মতো না। পিকি আচ্ছা, ব্লাইন্ডার্স আচ্ছা, আচ্ছা। হার্ডিং লিস্ট দেখে ওরে সিতে রাখতে, ওরে বিতে রাখতে পারতাছি না। আচ্ছা, প্লাস আমি তোর কথা ই করে রাখলাম যা এটা দিতে দিলাম এখন ক পরে কিছু আছে কিন্তু এটা আমার অনেক ভালো সিরিজ তবে তোরা কেউ দেওয়াস না দেওয়াস না 7 এপিসোড সিরিজ আমার ভাই ভাইকিংস আগে, ভাইকিংস এর ফার্স্টে থাকবো ভাই থাকলে। পিকি পিকি ব্লাইন্ডার্স কিন্তু বেটার আমার মতে আমিও দেখছি ভাই কিছু দুই সিজন পিকি ব্লাইন্ডার্স তো ব্রিটিশ ইংলিশ, এর লিগেই তো ঝামেলা। হ্যাঁ, পিকি British ব্লাইন্ডার্স English। এর লিগে British লেগে যাম। দে ভাইকিংস ফ্রন্টে দে। আমরা হলো ডার্ক রেড এতে উড়াই, তারপরে উইচার নিয়ে মারামারি করি, কারণ ডার্ক নিয়ে মনে হয় না কারো মারামারি আছে। ডার্ক লেগার আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই, দুনিয়ার ভিতরে যদি সবচেয়ে কনফিউজিং কিন্তু সবচেয়ে স্যাটিসফাইং একটা সিরিজ থাকে তাহলে এটা হচ্ছে ডার্ক। এটা দেখতে গেলে মাথা প্যাচ ট্যাচ খায় অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু এন্ডিংটা এই তুলনায় অনেক বেশি স্যাটিসফাইং। আরেকটা কথা বলি আমি, যদি ব্রেকিং ব্যাড হয়েছে গিয়া সবকিছুতে 100 পাইতাছে, আর ডার্ক হয়েছে কি সব জায়গায় 100 পাইতাছে কিন্তু এক জায়গায় 99 এর লিগে এতে যাইতাছে, কিন্তু এর টপে থাকবে। গেম অফ থ্রোনস এ যেমন এক থ্রোন রিলে যে মারামারি ক্যাসাল, এটা ডার্কের না। জীবনে কি পাওয়া যাবে না। এটা সিরিজ আর ওয়ান পিস ভাই এটা কেমনে সবাই হ্যাঁ না ভাই গেম অফ থ্রোনস ঠিকই আছে, পজিশন গেম অফ থ্রোনস এর একেবারে পারফেক্ট আমার মতে। আমি যেটা বলবো যে শিবু যেটা কইলো ডার্ক হইলো মনে কর মুভিজ যেমন ইন্টারস্টেলার আছে সিরিজ তেমন ডার্ক কারণ উইচার মারামারি করো তোমরা উইচার দেখছিলাম উইচার গেম খেললে আমি কইতাম ভাই ভাই উইচার এখন আমার মতামত স্কুইড গেম একেবারে ডির ফার্স্টে দে, আর উইচার সিতে দে। আমি উইচারের রিভিউ দিচ্ছি, উইচার নাকি হাইগে টাকে দেয় মাঝে উইচার মাঝে। গেলে আমি জানি না ভাই, উইচার দেখছিলাম স্কুইড গেম রে কে দে, উইচার রে সিএল লাস্টে দে। হ্যাঁ স্কুইড গেম ডি এর ফার্স্টে, উইচার সি এর লাস্টে। স্কুইড গেম নিচে দেখে আবার অনেক মানুষ খেপা দিতে পারে, তাই স্কুইড গেমের সিজন 2 রিলিজ হোক, তারপর সেটা নিয়ে আমরা কথা বলবো পুরো সিরিজটা দেখার পরে। লিস্ট পারফেক্ট আছে আমার মতে আমি তোরে কই, আমরা এস এ বি এই তিনটা লিস্টে যে সব সিরিজ রাখছি, হ্যাঁ কোনোদিন স্কুইড গেমের দিকে তাকাও দেখবো না এটি যদি দেখে। আচ্ছা তাহলে আজকে থাক নাকি সবাই ভালো থাকবেন। আর সিজন